কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমরা একটু ভালো নেই। তো কি বলবো, আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি তোমাদের সামনে। প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। কোনো ব্লগিং নয়, আজকে কোনো কিছু নিয়ে কথা বলবো না। আজকে আমরা মেয়েরা এতটাই অসহায়, সেই নিয়ে কিছু কথা বলবো। আজকে একটা বাচ্চা তার মাকে হারিয়ে ফেললো সারা জীবনের মতন, সেই নিয়ে কিছু কথা বলবো। আর আমাদের আরজি কলের ঘটনাটা তো আছেই। একটা ডাক্তার যেখানে সেফ নাই, আমরা তো সাধারণ একটা মানুষ, আমরা কি করে সেফ থাকবো? মেয়েরা ঘরে বাইরে কোথাও সেফ নয়। কি বলবো, মেয়েরা কোথাও সেফ নাই। মেয়েদের খুবই এই আমাদের এই মুখ্যমন্ত্রী কোনো কিছুতে মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, রূপশ্রী, কন্যাশ্রী সবকিছুই দিচ্ছে, কিন্তু মেয়েদেরকে সম্মান দিচ্ছে না। আজকে ছেলেরা মেয়েদেরকে শুধু ভোগের বস্তু ভাবছে। ভোগ করা হয়ে যাচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা ওর চোখে বাজছে না। আজকে একটা মা তার সন্তান হারা হয়ে গেল, একটা বাবা তার সন্তান হারা হয়ে গেল, একটা ছোট্ট শিশু তার মাকে হারা হয়ে গেল, অনাথ হয়ে গেল, তার বাবা এখন জেলে। তো সেই নিয়েই আমি কিছু কথা আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যেও না। আমি ভিডিওর প্রথমেই দিয়ে দেবো ঘটনাটা কি। হ্যাঁ, আজকে আমি ওই যে বাচ্চাটা মা হারা হলো সারা জীবনের মতন, তাকে নিয়ে কিছু কথা বলবো। আর যারা মানে ছোট থেকে বড় করলো, তারপরে সেই সন্তানটাকে একটা শয়তানে তাদের কাছ থেকে কিভাবে কেড়ে নিল, সারা জীবনের মতো না ফেরার দেশে পাঠিয়ে দিল কিভাবে, সেই নিয়ে আমি কিছু কথা বলবো। তো তোমরা সবাই একটু দেখো কষ্ট করে। কোনোদিন অনুরোধ করবো না, অন্য কোনো ব্লগিং ভিডিওতে আমি এতটা রিকোয়েস্ট করি না, হাত জোড় করে বলছি এই ভিডিওটা তোমরা প্লিজ সবাই সবার কাছে পৌঁছিয়ে দাও। হুম। আজকে কি বলবো, আমি তোমাদেরকে কোথা থেকে শুরু করব কিছুই ভেবে পাচ্ছি না। ভিডিওটা আবার আমি এন্ড করলাম, পাচ্ছি না। সত্যি কথা বলতে পরশুবার দিন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঠিক আছে? তো হঠাৎ একটা ফোন আসে যে মেয়েটার নাম পায়েল। হুম। তো পায়েল এরকম আর নেই আমাদের মধ্যে, পায়েল মারা গেছে। না, আমরা বিশ্বাস করতে পারছি না, না কি করে মরলো। জিজ্ঞাসা করলাম, তো বলছে না এরকম ও বিষ খেয়ে মারা গেছে। তো বিষ খেয়ে মারা গেছে, কেন মারা গেছে, কিভাবে মারা গেছে, তবে সবটাই বলবো। প্রথমে আমি প্রথম থেকে শুরু করি। আজ থেকে 3 বছর আগে আমার বিয়ে হয়েছে, 5 বছর, আর ওর বিয়ে হয়েছিল এই 3 বছর। আমি যখন আমার বরের বাড়িতে যখন যাই, আজ থেকে 5 বছর আগে প্রথম যখন আমি আমার বরের বাড়িতে আমি যাই, তো তখন আমি ওকে দেখেছিলাম, কারণ ও আমার বরেদের ওইখানেই ছোট থেকে মানুষ হয়। তো আমাকে তখন মামি বলতো, এর ভাগ্নি হয়। ঠিক আছে, তো আজকে আমি ভিডিওটা না করলে নয়, ঠিক আছে, তার জন্য আমি ভিডিওটা করছি। এর ভাগ্নি হয়, এর মেজ বাবার মেয়ের মেয়ে, নাতনি, মেজ বাবার নাতনি যাকে বলে। তো সেখানে মানে সে একটা ছেলেকে ভালোবাসে। তো সেই ছেলেটার বাড়ি ঘরদোর কিচ্ছু নেই, একেবারে কি বলবো, নিঃস্ব যাকে বলে সেরকম। তো সে তাকে ভালোবাসে। তো তার বাবা মায়ের বলতে নেই, উপরওয়ালা দিয়েছে, তারা এখন ভালো আছে। তো একটা বাবা মার যখন অবস্থা খারাপ হয়, তাদের গায়ে লাগে না। যদি তার উপরওয়ালা একটু অবস্থা ভালো দেয়, তখন তারা কি চায় যে সেই মেয়েটাকে একটু ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য। তো সেটাই তার বাবা মা করেছিল, যে তাদের একটা বাড়ির পেছনে একটা ভালো কাজ করে ছেলেটা, জমি জায়গা আছে, এরকম সুন্দর একটা পরিবেশ দেখে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য বিয়ে ঠিক করেছিল। তো বলে না, পিঁড়িতে পেট নিয়েও ভালো। তো সেটাই হলো মেন কথা। তো সে পায়েল কি করে, সে বিয়ে বাঁধা বিয়ে ভেঙে দিয়ে সে কি করে, সেই ছেলেটার হাত ধরে তার বাড়ি পালিয়ে যায়, আজ থেকে 3 বছর আগে। তো সেখানে যাওয়ার পরে প্রত্যেকটা মুহূর্তে তাকে কিছুদিন ভালো ছিল, মিথ্যা বলবো না, কোনো খবর মবর কিছু শোনা যায়নি। ফেসবুকে ফটো আপলোড করতো, তো সেখান থেকেই জানা। তো দেখতাম ভালো আছে, তো চলো ভালো। আমরা যেহেতু না থাকি সেখানে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের না থাক, এখন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হওয়া লাগে না, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় সবাই অ্যাক্টিভ থাকে। তো সেখান থেকে আমরা দেখি যে ফটো পোস্ট টোস্ট করে, তো ভালোই আছে।
তারপরে তাদের ভালোবাসার, দুজনের ভালোবাসার একটা মানে কি বলবো, সোনার মতন একটা ছোট্ট ছেলে তাদের হয়। হুম, তো ছেলেটা যখন হয় তখনও আমরা ফেসবুকেই দেখেছিলাম ছেলেটাকে, কথাও হতো না আর আমরা কোনো সম্পর্কই ছিল না বললেই চলে। তো সেখানে কি বলবো, তো সেই ছোট ছেলেটাকে আমরা ফেসবুকে দেখি যে না পাইলট ছেলে হয়েছে, তো সবাই খুশি। তো ভালো। এবারে ওর মা বাবা ওকে কোনো দিন মেনে নেয়নি, কোনো দিনও মেনে নেয়নি। তারপরে যেটা আমরা শুনলাম, তো সেখান থেকে বলছি আমি, কারণ আমরা তো নিজে চোখে কিছুই দেখিনি, যেহেতু আমাদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। তো ছিল না, আজও ছিল না, যে মরার আগ পর্যন্তও ছিল না। তো এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে দেখি একটা ছেলে বাচ্চা হয়েছে, তো ভালো ছোট থেকে। আর ও যাই করতো, ছেলেটাকে যা সাজাতো যা করতো সবসময় সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করতো। তো ধীরে ধীরে ছোট বাচ্চাটা আজকে প্রায় ১.৫-২ বছর বয়স ওর। তো হ্যাঁ, তার আগে যায় আবার। মানে হতে হতে বাচ্চাটা হলো, বাচ্চাটা হওয়ার পর থেকে ক্রমাগত ওর ওপরে অত্যাচার শুরু হয়, মারধর, মানে এগুলো হতো। সেখানে আমরা একবার শুনেছিলাম যে দিদি, জামাইবাবু, ওরা গেছিল মেয়েটাকে একবার আনতে, কারণ মারধর হয় মনে হয় কিভাবে ফোন করেছিল জানতে পেরেছিল, তো মেয়েটাকে আনতে গেছিল। তো তখন মেয়েটাকে ওরা দেয়নি, মেয়েটাকে আটকে রেখেছিল। দোতলা থেকে নামতেই দেয়নি, তো ওর মা বাবার সঙ্গে দেখা করতে দেয়নি। তো ওর মা বাবা মানে এই ভুলটা করেছিল, তখন কোনো ডায়েরি করেনি। তো এরকম ভাবে মানে ১ বছর আগের ঘটনাটা বলছি, আমরা জানতাম না, গেছে যেহেতু আমাদের সঙ্গে কোনো সেইভাবে রিলেশন ছিল না, তো আমরা সেভাবে কিছুই জানতাম না যে এরকম আনতে গেছিল কি কিছু। আমরা রিসেন্ট শুনি, যা শুনেছি সেটাই আমি তোমাদেরকে বলছি। তো সেখানে তো আনতে যায়, দেয় না, মেয়েটাকে ক্রমাগত অত্যাচার করে তার স্বামী, শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোক আমাকে ক্রমাগত অত্যাচার করে। তো সেখান থেকে মারতে 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 সে মেয়েটা এতটাই চাপা হয়, যেহেতু সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তো তার মা বাবা যতক্ষণ মেনে নেয়নি, তারপরেও তার মা বাবা আনতে গেছিল, তাও আসেনি। তারপরেও মা বাবার সাপোর্ট, এটা তো রাগ হওয়া স্বাভাবিক। স্বাভাবিক, যেখানে খবর দিয়েছে অথচ দেখা করলো না। তো সেখান থেকে মানে কি বলবো, সেখান থেকে ওদের মানে আরো বেশি রাগ হয়ে মেয়েটার উপরে। তারপরে কোনো খবরাখবর কখনোই মনে হয় পাইনি, আমি যতটা মানে শুনছি এখন, তো পাইনি খবরাখবর, কিছুই পাইনি। আর এখানে আমার বাবা নাচে ভীষণই ডিস্টার্ব করছে, কি বলবো তোমাদেরকে, এতটা বদমাইশ ছেলে। তো পাইনি। তো এখন হঠাৎ করে পরশুবার দিন শোনা যাচ্ছে যে মেয়েটাকে প্রচণ্ড হারে মারধর করেছে। মারধর করার পরে মানে মুখের মধ্যে বিষ ঢেলে মেয়েটাকে মেরে দেয়। তো মেয়েটাকে যখন হসপিটালে ভর্তি করে, তাও তার বাবা মায়ের কাছে কিংবা তার মামার বাড়িতে কোনো রকম কোনো মানে ফোন করেনি যে এরকম হয়েছে তোমাদের মেয়েটা, কিন্তু ভুলবশতই হোক আর যাই হোক, এরকম অশান্তির মধ্যে দিয়ে এইসব করেছে। কোনো একটা কোনো খবরাখবর কিচ্ছু নাকি দেয়নি। তো কোনো কিছুই দেয়নি। হুট করে এবারে কোনো না কোনোভাবে জানতে পারা যায় যে না, এরকমভাবে মেরে ফেলেছে। তো তখন হুট করে তারা চলে যায় ডাক্তার যেখানে মানে ভর্তি আছে, তাও বোঝা যাচ্ছিল না যে কোথায় আছে। তারপরে জানতে পারে কিছুভাবে, তারপর সেখানে যায়, গিয়ে দেখে হ্যাঁ ঘটনাটা সত্যি, মেয়েটাকে মেরে ফেলেছে ওরা। তো এইটুকুনি একটা বাচ্চা, ছোট বাচ্চা, দুধের শিশু, ১.৫-২ বছর বয়সে দুধের শিশু, শিশু না তা কি, তার মা আর এই পৃথিবীতে নেই। তাহলে ভাবো, তো ছেলেটাকে দেখিও নি। আর তার মা বাবা থাকে বাইরে। তো সেখান থেকে প্লেনে করে আসে, আসার পরে তার মা বাবারাই সবকিছু করে। তো আমি শুনলাম যে তার মানে কেউ আসেনি, কেউ আসেনি, ছেলে যে মানে শুধু তার বরটাই ছিল। হ্যাঁ, বরটাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গেছে। তো ওই বরটাই সঙ্গে ছিল, নামানো মানে ডাক্তার দেখানো সবকিছুই ওর বরই করেছে, যে মেরে ফেলেছে। তার পরিবার মিলে তারা সপরিবারে মেয়েটাকে পুরো মেরে ফেলেছে। তো সে বরটাই ছিল, আর তার পরিবারের কেউ ছিল না। তো সেই বরটাকে থানায় ধরে নিয়ে যায়। তো তারপরে বডি নিতে নাকি কেউ আসেনি, বডি নিতে কেউ আসেনি, মানে এরাই সবকিছু করেছে। তো আমি তোমাদেরকে থাম্বনেলে ফটোটা দিয়ে দেবো,
দেখে নিও। এই নিয়ে আমার বেশি ভালো লাগছে না নাড়াঘাটা করতে। তো সেটাই, আমরা মেয়েরা কোথাও সেফ নাই। আজকে একটা মেয়েকে তার এখন আবার মিথ্যে কথা বলেছে। বলেছে যে ডাক্তার জিজ্ঞেস করেছে যে কেন খেলো? বলছে ওর মা-বাবা, আমরা প্রেম করে বিয়ে করেছি, ওর মা-বাবা মেনে নেয়নি, তাই এভাবে মনটা খারাপ ছিল আর আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হয়, তাই মেয়েটা এইভাবে সুসাইড করে। তো এটা পুরো মিথ্যে কথা। তোরাই তো মা-বাবার সঙ্গে নাকি যোগাযোগ করতে দিতিস না। তো সেভাবে কিভাবে যোগাযোগ করবে? তো এটাই হলো সত্যি কথা। তো সেখান থেকে আজকে কে অনাথ হলো? ওই বাচ্চাটা, ছোট বাচ্চাটা। আর বাবা এইভাবে থানায় আছে, বউ মারা কেস, মানে বুঝতেই পারছো। বাবা থানায়, মা আর নেই। সেখান থেকে ছেলেটা এবার কিভাবে মানুষ হবে? কিভাবে মানুষ হবে? যেভাবে হওয়ার হবে। আর এদিকে একটা বাবা মা তার সন্তান হারা হয়ে গেল। তার দুটোই ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো ছেলেটা আছে, মেয়েটা চলে গেল সবাইকে ছেড়ে। তো সেখানে আর কি করা যাবে? কিছুই করার নেই। তো আমাদের এই সমাজ এরকমই। এর কোনো সুবিচার নেই গো। হয়তো ৩০ মানে ৩ মাস জেল খাটবে, ছাড়া পেয়ে যাবে। তারপরে ওই হাজবিডি আসবে, দিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যে চলে যাওয়ার সেই চলে গেল, আর কি বলবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। প্লিজ ভিডিওটা সবাই দেখো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, জানিও যে এটা ঠিক করেছে না ভুল করেছে। তো চলো, টাটা, আজকের মতন এই পর্যন্তই।